বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 1 তারিখ, শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 9 ডিগ্রি সেলসিয়াস। তো আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সৌদি আরব সহ ইউরোপের অনেক দেশেই ধর্মপ্রাণ মুসলমানেরা আজ রোজা রেখেছেন। আগামী দিন থেকে হয়তো আমাদের প্রিয় বাংলাদেশের মুসলিম ভাই বোনেরাও রোজা রাখবেন। তো রোজা শেষ করে সন্ধ্যায় যখন সবাই বসে একত্রে মিলে ইফতার করা যায়, সেটার আসলে আনন্দটাই অন্যরকম, আলাদা। কিন্তু আওয়ামী লীগের বড় পীর ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনা এবং তার একজন আউলিয়া কিংবা মুরিদ বলা যেতে পারে, এই দুজন গত বছর এই রমজানের সময় তারা ইফতার নিয়ে কি মন্তব্য করেছেন, কথা বলেছেন, সেই দুটি জিনিস আপনাদেরকে জানাতে চেষ্টা করব। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগের বড় পীর শেখ হাসিনা তিনি গত 13ই মার্চ 2024 সালে বাংলাদেশের সচিবালয়ে একটি মন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন। মন্ত্রীদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন এই কথাটা যে কেউ যেন ইফতার পার্টি না দেয়, রোজাদারকে না খাওয়ায়। ইফতার পার্টি না দিয়ে রোজাদারকে না খাইয়ে সেই অর্থটা যেন দরিদ্র মানুষদেরকে দিয়ে সহায়তা করা হয়। তো এখানে দুটি কথা, এক হচ্ছে রোজাদারকে খাওয়ানো হচ্ছে এক কথা, আর দরিদ্র মানুষদেরকে সহায়তা করাটা হচ্ছে আরেক কথা। দুটো কিন্তু দুই রকম। একটা দরিদ্র মানুষকে আপনি সারা বছরই সহযোগিতা করতে পারেন, কিন্তু একটা রোজাদারকে কিন্তু আপনি সারা বছর ইফতার খাওয়াতে পারবেন না। রোজাদারকে ইফতার খাওয়াতে হলে আপনাকে 11 মাস অপেক্ষা করতে হবে, এবং যখন এই রমজানের মাস আসবে, মানুষ রোজা রাখবে, তখনই আপনি শুধু রোজাদার পাবেন, তাদেরকে ইফতার করাতে পারবেন। এবং আমাদের এই যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান আছেন, অনেক কোরআনের আলোকে অনেক হাদিস বর্ণিত হয়েছে, সেখানে স্পষ্ট বলা আছে যে রোজাদারকে তুমি ইফতার করাও, অন্তত একটি খেজুর দিয়ে হলেও ইফতার করাও। আর যদি তাও না পারো, তাহলে 1 গ্লাস পানি দিয়ে অন্তত তাকে তোমরা ইফতার করাও। এতে ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, যিনি ইফতার করাবেন তিনিও সমান সওয়াবের ভাগী হবেন, অধিকারী হবেন। তো এখন শেখ হাসিনা সেখানে কি করলেন, তিনি একটা তার মন গড়া মশলা দিয়ে বসলেন যে ইফতার পার্টি করা যাবে না, রোজাদার খাওয়ানো যাবে না। আসলে এইটি তিনি কেন বলেছেন? তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে জিদ করে, হিংসা করে এই ধরনের কথা তিনি বলেছেন। সেই সাথে তিনি ওই সাংবাদিকদের সামনে কথাও বলেছেন যে বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি নাকি রোজার দিন আসলে 1000টা ইফতার পার্টি দেন, রোজাদারদেরকে খাওয়ান। এই জন্যই সবসময় তিনি, যেহেতু খালেদা জিয়া যে প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো হাতে নেন, সেটির সাথে তিনি রেশারেশি করেন, জিদাজিদি করেন, হিংসা করেন, সে লক্ষ্যেই তিনি এই রোজা রমজানের দিনে এই ইফতারের সাথেও তিনি হিংসা করেছেন। তো এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের মানুষকে কি বলা যেতে পারে, এই শেখ হাসিনা। তারপর হচ্ছে যে উনি যে এই যে বললেন
গরিব মানুষদেরকে দিয়ে দেওয়ার জন্য। উনি কি করেছেন? এখন কথা হলো যে এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে ইফতার পার্টি দেন, কাদেরকে তিনি ইফতার করান? তিনি দেখেন এই এতিম ছেলে মেয়েদের যে প্রতিষ্ঠানে তারা বড় হয় সেখানে ইফতার পার্টি দেন। এরপর কাদেরকে ইফতার খাওয়ান? যারা এতিম হাফেজ আছে, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে, তাদেরকে তিনি ইফতার খাওয়ান। তারপর হচ্ছে মসজিদের যারা মুয়াজ্জিন আছেন, সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, তাদেরকে তিনি ইফতার খাওয়ান। তারপর গ্রামের যারা দরিদ্র জনগোষ্ঠী আছে, বয়স্ক মানুষ যারা আছে রোজা রাখে, উনি তাদেরকে ইফতারের ব্যবস্থা করেন। এই হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এদেরকে দিয়ে তিনি ইফতার পার্টি করেন। অথচ এই জিনিসটাকে বন্ধ করার জন্য তিনি ইসলামকেই একেবারে উল্টে দিতে যাচ্ছেন তার মুখের কথা দিয়ে, যে ইফতার পার্টি তোমরা করবে না। তো এই ধরনের লোককে কি বলা যেতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ওদিকে দেখেন এই শেখ হাসিনা তিনি নিজে হাতে রান্না করে দই বানায়, তারপর হচ্ছে চমচম বানায়, মিষ্টি বানায়, বিভিন্ন রকমের মোরগ পোলাও রান্না করে সেই খাবার তার সরকারি প্রোটোকল দিয়ে পাঠিয়ে দেয় কোথায়? ওই শিশিরের হাজবেন্ডের জন্য, অর্থাৎ ওই যে ক্রিকেট খেলে, নাম জানি কি, সাকিব আল হাসান, তার বাসাতে তিনি পাঠিয়ে দেন। তো সাকিব আল হাসানের জন্য আপনি শেখ হাসিনা নিজে হাতে রান্না করে মজার মজার খাবার, আপনি হাজার লাখ টাকার খাবার রান্না করে পাঠিয়ে দেন, আর এদিকে এতিম দরিদ্র মানুষদেরকে ইফতার খাওয়ানো হলে আপনি জ্বলে পড়ে ছাই হয়ে মরে যান। হ্যাঁ, আপনি নাকি আবার মুসলিম, আপনি নাকি আবার ইসলাম ধর্মের লোক। আপনার ভেতরে আসলে ওই ইসলামের ইও নাই আর মুসলিমের মও নাই। আপনার কথাবার্তায়, আচার আচরণে এগুলোই প্রকাশ পায়। তো আপনাকে তো কোনোদিন দেখলাম না যে ঢাকা শহরে তো কত বস্তি আছে, দরিদ্র মানুষ আছে, তাদের জন্য আপনি ওই এক মুঠ চাল দিয়ে, ডাল দিয়ে, কোনোদিন সামান্য একটু খিচুড়ি রান্না করে, একটু জাউ রান্না করে আপনি আপনার প্রোটোকল দিয়ে সেই বস্তিতে পাঠিয়ে দিলেন, তাদের পাশে থাকলেন, তাদেরকে খাওয়ালেন। এটি তো আমরা সাধারণ জনগণ কোনোদিন চোখে দেখলাম না। আপনি ওই সাকিব আল হাসানের বাসায় খাবার কেন পাঠিয়েছেন বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। আপনি যখন দেখলেন যে এই সাকিব আল হাসান খুব ভালো ক্রিকেট খেলে, তার বাংলাদেশে লক্ষ কোটি ফলোয়ার রয়েছে, তার সমর্থক রয়েছে, অতএব এই ছেলেটাকে যদি কোনোভাবেই আওয়ামী লীগে ভেরানো যায়, আওয়ামী লীগে আপনার হাতের রান্না খেয়ে সে যদি থেকে যায়, তাহলে এই ভোটগুলো, লাখ কোটি ভোটগুলো আওয়ামী লীগের হয়ে যাবে। এটি আপনি ভেবেছিলেন, তাই না? এটি ভেবেই তো করেছিলেন। কিন্তু তাতে কি হয়েছে? আপনি ওই সাকিব আল হাসানের জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনি সাকিব আল হাসানের যে খেলোয়াড় হিসাবে তার যে একটা ভালো ক্যারিয়ার ছিল, সুনাম ছিল, সুখ্যাতি ছিল, সেটিকে আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ওই ছেলেটাকে এবং ছেলেটার পরিবারটাকে আপনি একেবারে ধ্বংস করে দিয়েছেন। এই হচ্ছেন আপনি শেখ হাসিনা। এখন সাকিবুল হাসানকে মানুষ দেখলে ছিছি দেয়, তারপর তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, শুধুমাত্র এই আপনার কারণে। তো যা হোক, এবার আওয়ামী লীগের পিসাব শেখ হাসিনা থেকে তার আবার আরেকজন মুরিদ আছে। মুরিদকে আপনারা দেখতে পাচ্ছেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এই যে শেখ হাসিনার মুরিদের নামটা, 4টা নাম দিয়ে তার একটা নাম, অথচ এই 4টা নামের ভিতরে একটা জায়গাতেও তার বংশের কোনো টাইটেল নাই। মানে এই খন্দকার, চৌধুরী, সৈয়দ, শেখ সাহেব, ভুইয়া, এগুলো যে একটা টাইটেল থাকে, কোনো টাইটেল নেই। তো আগেরকার মানুষরা বলতো যে মানুষের বংশের পরিচয়ে মানুষ ভালো হয়, মন্দ হয়। তো দেখা যাচ্ছে এই লোকের কোনো বংশের নামই নেই। তো যা হোক, তার বংশ কি ওটা নিয়ে আমার দরকার নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই ভদ্রলোক আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী, তিনি গত 2009 সালের 29শে ডিসেম্বর এই সংসদ সদস্যের পদ পান, নির্বাচিত হন, এবং গত 6 আগস্ট 2024-এ তার পতন ঘটে। এই
মাঝখানের যে দীর্ঘ 16টা বছর তিনি সংসদ সদস্য ছিলেন এবং সর্বশেষ তিনি আওয়ামী লীগের শেখ হাসিনার তিনি শিল্পমন্ত্রী ছিলেন। এই লোক গত বছর 3 মার্চ 2024-এ তিনি যখন এই সাংবাদিকদের সাথে রমজানে জিনিসপত্রের দাম কেমন হবে না হবে ইত্যাদি নিয়ে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে তিনিও একটি মন গড়া কথা বলে ফেললেন যে খেজুর দিয়ে কেন ইফতার হবে? ইফতার হবে বরই দিয়ে। খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করলেও নাকি সুন্নত পালন হবে। এই সমস্ত মন গড়া কথাবার্তা যেমন তার গুরু তেমন তার শিষ্য, সেও বলে ফেলল এবং এটি নিয়ে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হলো। বাংলাদেশে অনেক লেখালেখি কথাবার্তা হলো। তো যা হোক, এখন কথা হলো যে এই আমাদের প্রিয় নবী তিনি কিন্তু ইফতার শুরু করতেন এই খেজুর দিয়ে। এই সারা বিশ্বে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন, রমজান মাসে রোজা রাখেন, তারা কিন্তু ইফতার স্টার্ট করেন এই খেজুর দিয়েই। কিন্তু উনি কোনো দিক চিন্তা ভাবনা না করেই হুট করে একটা কথা বলে বসলো যে খেজুর খাওয়া লাগবে কেন, খেজুরের বদলে বরই খাও। তো যা হোক, আপাতত এই আওয়ামী লীগের শেখ হাসিনার এই সাবেক শিল্পমন্ত্রী তিনি জেলে আছেন, কারাগারে আছেন। এখন উনি রোজা রাখছেন কিনা জানি না, এবং ওনাকে যারা উনি যে জেলে আছেন সেই জেলারদের জিজ্ঞেস করা দরকার যে উনি কি খেজুরের পরিবর্তে বরই চাচ্ছেন কিনা। কিন্তু দুঃখের বিষয় যে উনি যে জেলে বসে ওই বরই খেতে পারবেন না, কারণ বাংলাদেশে যে কয়টি জেলখানা আছে যেখানে কয়েদিদের রাখা হয়, ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় কিংবা থানায় থানায় যত জেলখানা আছে, সব জায়গাতেই এই ইফতারে যে আইটেমগুলো থাকে সেগুলোর মধ্যে 1 নম্বরে থাকে হচ্ছে খেজুর, 2 হচ্ছে আলুর চপ, 3 হচ্ছে ছোলা, 4 কলা, 5 মুড়ি, 6 জিলাপি ইত্যাদি ইত্যাদি। তো দুঃখ হচ্ছে ওনার আসলে যেহেতু খুব বড়ই পছন্দ, কিন্তু জেলখানাতে ওনাকে বরই দেওয়া হয়তো হবে না। ওনাকে নবী যেহেতু খেজুর দিয়ে ইফতার স্টার্ট করতেন, খেজুরই দেওয়া হবে। তো যা হোক, খেজুর খান। খেজুর খেলে হয়তোবা গুনাহ কিছুটা আল্লাহ মাফও করতে পারেন ওই সুন্নত পালনের ওসিলায়। তো যা হোক, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের এই পিশাব এবং মুরিদ এদের কারো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই বেশি বেশি করে পারলে রোজাদার খাওয়ানোর চেষ্টা করেন, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। সেই সাথে ইফতার আইটেমের ভেতরে অবশ্যই সর্বপ্রথম খেজুরকে আমরা সবাই মিলে প্রাধান্য দিব, কারণ এটি আমাদের নবী খেতেন। এটি খাওয়াটাও একটা সুন্নত এবং সওয়াবের কাজ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।